নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি শেয়ার করতে চলেছি আমি যেদিন জিমে যেতে পারি না সেই দিনটা বাড়িতে কিভাবে ওয়ার্কআউট করে থাকি। তো প্রথমেই শুরু করব ওয়ার্ম আপ দিয়ে। তো আমরা জানি ওয়ার্কআউট করার আগে কিন্তু ওয়ার্ম আপ করাটা ভীষণ জরুরি। আর এখানে প্রত্যেকটা স্টেপই কিন্তু আমি 20 টাইম করে করব। তো মাত্র কয়েকদিন হলো আমি জিম জয়েন করেছি। তো যখন আমি জিমে যেতাম না আর কি, তখন কিন্তু আমি এভাবেই বাড়িতে ওয়ার্কআউট করে নিতাম। আর এখনও কিন্তু জিমে গেলেই প্রথমেই আমাদের এই ওয়ার্ম আপগুলো করাই। তো প্রথমে এই কার্ডিও চলে প্রায় ঘন্টাখানেক, তারপরে কিন্তু ওখানে যে এক্সারসাইজগুলো আছে ওগুলো দিয়েই কিন্তু আমাদের শেখায়। তো ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি সবকটা স্টেপই অল্প অল্প করে শেয়ার করছি। তো আমরা যদি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইম বের করে বাড়িতে এইভাবে যদি ওয়ার্কআউট করে নিই, তার সঙ্গে যদি একটু হালকা পাতলা ডায়েট কন্ট্রোল করি, তাহলে কিন্তু আমাদের ওয়েট লস খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের তখন আর জিমে যাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু ব্যাপারটা হয়েছে আমি একটু লেজি টাইপের, তার জন্য আর কি বাড়িতে করতে ভালো লাগে না, তাই আর কি জিমে জয়েন করেছি। ওখানে যেহেতু অনেকেই থাকে, আমার মতো অনেক বউরা আছে বা মেয়েরা আছে, তো তাদের সঙ্গে একসাথে হয়ে বেশ জিমটা ভালোভাবে এনজয় করি। তো তারপরে ফ্রেশ হয়ে চলে এলাম। তো এই ঘরের বেডরুমটা অনেক দিন হলো মানে বেডশিটটা ক্লিন করা হয়নি, তো আজকে ভাবছি বেডশিটটা চেঞ্জ করে নেব। যেহেতু আগে যে বেডশিটটা পাতা ছিল সেটা প্রায় 3-4 মাস হয়ে গেছে, তো আজকে ভাবলাম এই বেডশিটটা একটু চেঞ্জ করে দেওয়া যাক। তো এখন ঘড়িতে বাজছে ওই 7:30টার মতো, আর আজকে হলো সানডে। তো এদিকে আমার হাজব্যান্ড, ছেলে ওরা সবাই ঘুমোচ্ছে। আর আজকে যেহেতু ওদের অফিস স্কুল নেই, তাই রান্নার কিন্তু অত তাড়া নেই। তো প্রথমেই ভাবলাম যে আগে ঘরের কাজগুলো করে মানে বাসি কাজগুলো কমপ্লিট করে তারপরেই যাব রান্নাঘরে। তো যদিও সকাল সকাল রান্না করে নিই, কিন্তু ওরা খেতে খেতে সেই বাজাবে 10টা-11টা, তাই আর কি এত সকালে আর রান্না করব না। তো বাসি ঘরটা ঝাড় দেওয়ার আগে আমি যেভাবে আর কি ফার্নিচারগুলো একটু ডাস্টিং করে থাকি সেইভাবেই করে নিচ্ছি আর কি। তো বাজারে যাই, বাড়ি থেকে ভাবি যে গিয়ে একটা ঝাড়ু কিনে নিয়ে আসবো, কিন্তু বাজারে যাওয়ার পরে নানান কাজের জন্য আর কি সেটা আর মনে থাকে না যে এই সোফা বা শোপিস ফার্নিচার এগুলো ঝাড়ার জন্য আলাদা একটা ঝাড়ু কিনতে হবে। তো সপ্তাহের একটা দিনই যেহেতু আমার হাজব্যান্ড একটু বেশি টাইম নিয়ে ঘুমোতে পারে, তার জন্য আমি আর ওদেরকে ডাকাডাকি করি না। আর বাবা ঘুমোচ্ছে জন্য ছেলেও কিন্তু বাবার সঙ্গে ঘুমোচ্ছে। যেহেতু সপ্তাহের অন্যান্য দিনগুলো বেশিক্ষণ ঘুমানোর ইচ্ছা হলে ওদের দুজনের কেউই কিন্তু বেশি টাইম ঘুমোতে পারে না, কারণ বাবাইকে মর্নিং স্কুলে যেতে হয় আর হাজব্যান্ডের তো 7:30টার মধ্যেই বেরিয়ে পড়তে হয়। তো ওই যে বাজারটা যদি সকাল সকাল এনে দেয় তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ওই যে ঘুম থেকে উঠবে, তারপরে চাটা খেয়ে বাজার থেকে ফিরতে ফিরতে প্রায় 11টা-12টা হয়ে যায়। তো 11টা-12টার সময় বাজার থেকে ফিরলে সমস্ত কিছু গুছিয়ে রান্না করতে গিয়েও একটু দেরি হয়ে যায়। আর ছুটির দিনটাতেই এরকম একটু হয়, তো আমি কিছু মনে করি না আর কি, যেহেতু ওরা একটা দিনই এরকম একটু বেশি টাইম নিয়ে ঘুমোয়। আর ছুটির দিনটা ওদের জন্য ছুটির দিন হলেও আমার জন্য কিন্তু একেবারেই ছুটির দিন নয়। আর এই ছুটির দিনটা আমাকে কিন্তু একটু বেশি খাটাখাটনি করতে হয়, কারণ হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে, রান্না বান্নারও একটা ঝামেলা থাকে, তারপরে ওদেরকে আবার সময়ে সময়ে খাবার দিতে হয়। তো নিজের জন্য আলাদা করে আর সময় পাওয়া যায় না। তো এই যে ওরা ঘুম থেকে ওঠার আগে যতটুকু সময় পাওয়া যায় ততটুকুই আর কি নিজের মতো করে সময় কাটিয়ে নিই। তো এখন ওরা দুজনেই উঠে ফ্রেশ হতে চলে গেছে, তাই এই সুযোগে বেডরুমটাও একটু ক্লিন করে নিলাম। তো আজকে যেহেতু সানডে, তাই বাবাইয়ের গানের ক্লাস রয়েছে। তো এখন ও ফ্রেশ হয়ে একটু রেয়াজ করে নেবে, তারপরে আর কি ওর 11টা থেকে গানের ক্লাস। তো তার আগেই আমাকে সকালে কিছু একটা ব্রেকফাস্ট করে দিতে হবে, যেটা খেয়ে ওরা হাজব্যান্ড বাজারে যাবে আর ছেলে যাবে গানের ক্লাসে। তো বাজার থেকে তারপরে মাছ মাংস যা আনবে সেই বুঝেই রান্না করা হবে। এই তো সব বেডরুমগুলো ক্লিন করা হয়ে গেছে, এবার বাসি ঘরটাও ঝাড় দিয়ে নেব। তো আজকে ওই যে যেহেতু রান্না করতে বেলা হয়ে যাবে, তাই ভাবছি সকাল সকাল পুজোটাও কমপ্লিট করে নেব, না হলে রান্না শেষ করে পুজো শেষ হতে হতে 2-2:30 বেজে যাবে। তো তখন আবার লাঞ্চের জন্য একটু তাড়াহুড়ো থাকে।
তো বিকালে যেহেতু জিমে যাওয়ার থাকে তাই লাঞ্চটা ওই কদিন হলো তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো লাঞ্চটা তাড়াতাড়ি হয়ে গেলে একটুখানি বাড়িতে রেস্ট করে তারপরে কিন্তু জিমে যাওয়া যায়। তো আমাদের এমনিতেই লাঞ্চ কমপ্লিট হতে হতে 2:30 3টে হয়ে যায়। তো 4:30টার সময় আমাকে রেডি হতে হয় আর 4:45টার সময় কিন্তু আমি বেরিয়ে পড়ি। তো যেহেতু হেঁটে যাই তার জন্য হাতে 10-15 মিনিট টাইম নিয়ে যেতে হয়। আর ক্লাস শুরু হয় তো 5টার সময়। তো 5টা থেকে এদিকে 7টা পর্যন্ত, কখনো কখনো 7:30টা পর্যন্তও থাকি। তো ওই সময় আর কি হাজব্যান্ডও অফিস থেকে ফেরে। তো আমরা বেশিরভাগ দিনই দুজনে একসাথেই বাড়ি ফিরি। আর এই তো পুজো কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে হাজব্যান্ডের জন্য চা করে নেব। আর আমি গরমের সময় চা খেতে আমার একেবারেই ভালো লাগে না। তো শীতের সময় যদি একটু কফি বা দুধ চা হয় তাহলে সেটা খুব ভালো লাগে। আর এখন আমার জন্য আর বাবাইয়ের জন্য একটু ছাতুর শরবত করে নেব। আমারটা করব নুন আর লেবু আর একটুখানি পেঁয়াজ দিয়ে, মানে শরবত টাইপের। আর ছেলেরটা করব শুধু চিনি আর নুন দিয়ে। তো এটাই সকালে খেয়ে নেব, তারপরে তো আস্তে আস্তে রান্না করব। তো তারপরে কিন্তু সকালের রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো এখন হলো ওই যে বাজার থেকে এসছে, তো আজকে বাজার থেকে মাটন নিয়ে এসছে। তো এই যে কোনো মাংসে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়। আর সেই কারণেই কিন্তু এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি। তো প্রায় বছরখানেক হলো আমার হাজব্যান্ড আমাকে জিমে যাওয়ার জন্য ফোর্স করছিল। তো আমি রাজি হচ্ছিলাম না, আরও যেহেতু একটু পড়াশোনাও ছিল সঙ্গে। তো কিছুতেই সময়টা বের করে উঠতে পারছিলাম না। তো এই কিছুদিন হলো আর কি আমাকে জোর করে জিমে ভর্তি করে দিয়েছে। তো সেই জন্যই আর কি যাওয়া। তো আমার এই যে প্রত্যেকটা কাজ বা যা কিছু করি সব কিন্তু আমার হাজব্যান্ডের ইচ্ছে অনুযায়ীই করি। তো এই কোনো কাজে আমাকে যদি কেউ ফোর্স না করে সেটা কিন্তু আমি একেবারেই ছেড়ে দিয়ে থাকি, একদমই করতে ইচ্ছে করে না। তো পুরোনো একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি যে আমার যে বছর বিয়ে হয় সেই বছর কিন্তু আমার গ্র্যাজুয়েশনের 3rd ইয়ার ছিল, মানে 3rd ইয়ারের ফাইনাল পরীক্ষা ছিল। তো বিয়েটা হয়েছিল পরীক্ষার একদম ঠিক 1 মাস আগে, মানে গুনে গুনে 30 দিন আগে আমার বিয়েটা হয়েছিল। তো বিয়ের পরীক্ষার কারণেই আর কি বিয়ের আগে কিন্তু অতটা ভালো এনজয় করতে পারিনি, মানে শপিং টপিং যেগুলো হয় আর কি ওই যতটুকু না করলে নয় ততটুকুই করেছিলাম। তারপরে যেহেতু বিয়েটা প্রায় 3 মাস আগেই ঠিক হয়েছিল, তো তখন আমার কিন্তু কলেজে একটা অ্যাটেন্ডেন্সের ব্যাপারও ছিল যে মানে এত % অ্যাটেন্ডেন্স না হলে কিন্তু পরীক্ষায় বসতে দেবে না। তো যেহেতু কলেজটাও অনেক দূরে ছিল আমি কি করতাম, কলেজেও যেতে চাইতাম না। আর এদিকে কিন্তু আমার উডবি হাজব্যান্ড আমাকে ফোন করে আমাকে কলেজ যাওয়ার জন্য ফোর্স করতো। তো ওর জন্যই আমি ওই 15 দিন মতোই কলেজে গেছিলাম। আর তার জন্যই কিন্তু আমার অ্যাটেন্ডেন্স % ঠিকঠাক ছিল। তো তার জন্যই আমি কিন্তু কোনো ফাইন ছাড়াই কিন্তু পরীক্ষা দিতে পেরেছিলাম। তো তখন থেকে এখনো পর্যন্ত প্রত্যেকটা কাজেই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে এইভাবেই ফোর্স করে আর আমাকে এইভাবেই উৎসাহিত করে বা সহযোগিতা করে। তো জিমে যাওয়ার জন্য এই টাইপের একটা ইনার অর্ডার করেছিলাম, তো সেটি আজকে ডেলিভারি দিয়েছে। তো আমিও এগুলো কিনতে চাইছিলাম না, যেহেতু এগুলো একটু কস্টলি হয়, ভাবছিলাম কি নর্মাল যেগুলো রেগুলার ইউজের ওগুলো দিয়েই হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড প্রথম থেকেই বলছিল যে জিমের যে সমস্ত কস্টিউম লাগে ওগুলো কিনে নিতে। তো আমি একটু দেরি করছিলাম আর কি, কিনতে চাইছিলাম না। তো ফাইনালি এটা কিনেই ফেললাম। আর এই যে কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর। আর এই যে পুরোটাই কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে, শোল্ডারেও রয়েছে আর এদিকে ওয়েস্টেও রয়েছে। আর এই তো সামনে পুরোটাই ফ্রন্ট ওপেন একটা জিপ রয়েছে। তো জিনিসটা খুবই সুন্দর, ভীষণ কমফোর্টেবল। তো এখন ঘড়িতে বাজে ওই 8:15 মতো। তো জিম থেকে ফিরলাম সবে। তো ওই যে 5টার সময় গিয়ে কিন্তু 7:30টায় ফিরি। তো এদিকে এসে বাবা ছেলে দুজনেই কিন্তু সন্ধ্যাবেলা টিফিনের জন্য ওয়েট করছিল। তো আমি এদিকে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ওদের জন্য একটু চাউমিন করে নিচ্ছি। তো ওই যে আমি যেভাবে করে থাকি আর কি, তো প্রথমেই ডিম দুটো ভেজে নিয়েছি আর একটুখানি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়েছি টমেটো কেচাপ, চিলি সস, সয়া সস আর নুনটা তো টেস্ট অনুযায়ী দিয়েইছি। আর আমি কি করি, ঘরে যে ম্যাগি মশলাটা থাকে, মানে ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেটাই কিন্তু আমি রেখে দিই। তো যখন চাউমিন করি তখন কিন্তু সেই মশলাটা তার মধ্যে অ্যাড করে দিই।
তো বন্ধুরা আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। দেখা হবে আর একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।